সকলের ছোট ভাই এবং আমাদের মসজিদের যে মসজিদ আমাদের সমাজের জুমা মসজিদ মিনিমাম 40 বছরের খতিব আমার আব্বা হুজুর কেবলা তিনি একটা জুমা পড়াতেন। আমার দাদা শফিউল বারী সাহেবের পেছনে জুমা পড়ার জন্য তিনি তার মসজিদের খেতাবত ত্যাগ করে আমাদের এখানে নামাজ পড়তেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআন কারীমে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের 54 বছর এই আয়াতের মাধ্যমে যদি আমার দাদাকে, আমার ছোট দাদা, ওনাকে যদি সামনে দাঁড় করা হয় তো পরস্কারের এমন কোনো দিক নাই যেটা আজকের যার ওরস তার চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজারিন, আমি আসলে গর্ববোধ করি আমাদের এলাকার। আমি একটি সামাজিক কথা বলি আপনাদের। আমার ভাই, আমার অত্যন্ত প্রিয়জন জনাব অধ্যাপক জালাল সাহেব, তিনি কোরআন হাদিসের আলোকে আমি এই জন্য গর্বিত যে আমি একটি সামাজিক কথা বলি, আপনারা বিরক্ত হবেন না। কিছু মাজার আমরা বানাই, কিছু অলিউল্লাহ আমরা বানাই, আর কিছু অলিউল্লাহ সরাসরি আল্লাহ বানাই। কথাটা বুঝতে পারছেন? আমি এদের মসজিদের প্রায় 22 বছর খতিব ছিলাম। ওখানে হঠাৎ একদিন শুক্রবারে দেখি যে একটা মাজার বানিয়ে ফেলছে। আমি মুসল্লিদের নিয়ে 40 মিনিটের মধ্যে মাজার বিস্মার করে দিলাম। এরকম শত শত মাজার বাংলাদেশে আমরা তৈরি করেছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে যারা মূল অলিউল্লাহ, দুনিয়ার মধ্যে যারা বেলায়েতের ছায়ায় ছিলেন, সত্যিকারের ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আমার অত্যন্ত ভয় হচ্ছে এখানে এশিয়া বিখ্যাত মুফতিদের মধ্যে অন্যতম একজন মুফতি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া বিভাগের চেয়ারম্যান, এখানে জনাব অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদির মদ্দাজিল্লাহ তশরিফ রেখেছেন। আমি শেষ করে দিচ্ছি। প্রকৃত অলিউল্লাহদের মাজার আমরা বুঝি না, প্রকৃত অলিউল্লাহ কারা সেটা আমরা চিনি না। ওলামায়ে কেরাম, বরহক ওলামায়ে কেরাম যদি অলি না হয় তাহলে আর কোনো কেউ অলি হওয়ার যোগ্যতা রাখে না। শফিউল বারী সাহেব আমার দাদা যান, আমি আমার বয়সে যতটুকু দেখেছি, আমি আল্লাহর পেয়ারা রসুলের একটা সুন্নতের বরখেলাপ, একটা কদম দিতে তাকে দেখিনি। কি বাজারে, কি মাছাড়ায়, কি গরুয়াড়ায়, কোরআনের বাজারে আমি তাকে দেখেছি। তিনি সুন্নতের উপর বরকরার ছিলেন। আমি দেখেছি তিনি গোসল করতে গেছেন, আমার আব্বার কাছেও দেখেছি, তার কাছেও দেখেছি। টুপিটা গাঁথের বাঁশের সাথে রেখেছেন। আপনারা তো গাছের গাঁট দেখেছেন, তখন তক্তা দিয়ে বাঁশ দিয়ে গাঁট দিত না, বাঁশের একটা উঁচু লাঠি থাকতো উপরের দিকে, ওই লাঠির উপর টুপিটা রেখেছেন। গোসল করে মাথা মোছা আগে টুপি দিয়ে তারপর কাপড় বদলিয়েছেন। জীবনে কখনো আমি টুপি ছাড়া দেখিনি।
আমার আব্বার কাছেও দেখেছি নাফিতের কাছে মাথা কামাচ্ছে, নাফিতের কাছে মাথা কামাচ্ছে, পাঞ্জাবি খুলো নাই। আমি বললাম বাবা পাঞ্জাবি তো চুল গেতে কালো হয়ে যাবে। বলে এই শরীর তো আল্লাহ ব্যস্তের জন্য তৈরি করেছেন, একজন বেদিনকে আমার শরীর দেখানো সেটা তো তকওয়ার খেলা। যে জিনিসটা আমি হুজুরের কাছে দেখেছি, তিনি আমাদের মসজিদের 54 বছরের খতিব। আমার ভুল হয়েছিল প্রথমে। ওখানে একটা ছোট্ট জমিন মসজিদ কর্তৃপক্ষ তাকে দিয়েছিলেন, তিনি সে সাথে মাঝে মধ্যে হাল চাষ করতেন। হাল চাষের সময় দেখেছি তিনি মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, অথচ হাল চাষ করছেন। এইরকম সুন্নতের পাবন্দি যদি ওলি না হয়, তাহলে কি কাপড় ফেলে দিলে ওলি হবে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যদি পৃথিবীতে আমাকে কেউ ভয় করে, সর্বোচ্চ ভয়কারী যারা তারা হলো ওলামায়ে কেরাম। এক, সিলসিলাগত দিক দিয়ে যে দরবারের তিনি খেলাফতপ্রাপ্ত, এই দরবারের গোড়া হলো মাঝভান্ডার শরীফ, ঠিক কিনা? যেটাকে আমি বাংলা ভাষায় ওলি হওয়া এই জাতির একটা কলঙ্ক ছিল। ওলি হতে গেলে আরবি বলতে হবে, আরবি ভাষা চর্চা করে ওলি হতে হবে। বাংলা ভাষায় কীভাবে ওলি আল্লাহ হয়, সেই জাতিকে সমুন্নত করেছেন, জাতিকে সম্মানিত করেছেন মাঝভান্ডার দরবার শরীফ। বাংলা কথা বলে, বাংলায় জিকির করে, বাংলা কথা বলে, বাংলা ভাষাভাষী হইয়া ওলি আল্লাহ ওর বদনাম আমাদের কাছ থেকে দূর করেছেন মাঝভান্ডার দরবার শরীফ। লক্ষ লক্ষ ওলি আল্লাহ বানানোর ফ্যাক্টরি, ঠিক কিনা? লক্ষ লক্ষ। মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম, এটার অর্ধেক দাবিদার মাঝভান্ডার দরবার শরীফ। অতএব সেই দরবার শরীফের একটা ফুল আজকে এখানে শুয়ে আছেন। হাদিসের দৃষ্টিকোণ থেকে 3টি গুণের সব 3টি গুণ শফিউল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়। যোগ্য ছেলে, এলমের বাগান এবং দ্বীনে এলমের শিক্ষা। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও সাদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া মাদ্রাসা করেছেন তিনি, তার ছেলেটাকে দিনদার পরহেজগার করেছেন। আপনারা দেখতেছেন আমার চাচা, যাকে দিনদারির সর্বোচ্চ পর্যায়ে তিনি তৈরি করেছেন এবং সারা জিন্দেগিভর এলমের খেদমত করেছেন। তিনি যখনই দেখতাম তিনি কিতাব বিনি করতেছেন, অসংখ্য কিতাবের মালিক ছিলেন, কিতাব দেখতেন। অতএব আমরা আজকে যারা এসেছি আমরা ভাগ্যবান। আমার সর্বশেষ কথা হলো, সম্মানিত হাজিরিন, মাদ্রাসবাসী, আমার এলাকার মানুষ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আজকে এখানে একত্রিত হয়েছে। দেশের ক্রান্তিকাল চলতেছে, জাতি একটি মাঝিমল্লাবিহীন নৌকার মধ্যে আছে, যে নৌকা সমুদ্রের বিষখানে মাঝিমল্লা নেই, ঠিক কিনা? জাতি একটি মাঝিমল্লাবিহীন নৌকার মধ্যে আছে। আপনারা জানেন প্রতিটা দল বাংলাদেশে, প্রতিটা রাজনৈতিক দল সুন্নিদের মাথার উপরে তেল দিয়া তাদেরকে গুম পড়াইয়া নেতৃত্ব দখল করেছে স্বাধীনতার পর থেকে। এই কথা কি আপনারা বিশ্বাস করেন নাই? প্রতিটা দল, আমি নাম ধরে বলছি না, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল, তৎমধ্যে আমাদের জাতির শতকরা 82% সুন্নি মুসলমান। শতকরা 82% এই দেশের জনগণের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান। শতকরা 82% সুন্নি মুসলমান, ওলি আল্লাহদের ভক্ত, পীর মুরিদি করেন। এই 82% সুন্নি মুসলমানকে মাথায় ঠান্ডা তেল দিয়ে গুম পড়িয়ে দিয়েছেন, আর তাদের উপর নেতৃত্ব দিয়েছেন কমিউনিজম, যারা মানুষের গড়া মতবাদ দিয়ে আমাদের শাসন করেছেন। এখন সময় এসেছে মানুষের মতবাদকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহর পেয়ার রসুল যে সংগ্রাম করেছেন, যিনি রাজনীতিকে ইসলামের বিধান বলেন না, সেই দরবারে আমরা যাব না।
যে দরবার থেকে মুরিদানদের সুন্নিয়তের কথা বলবেন না, ওই দরবারকে আমরা প্রত্যাখ্যান করব। সেই শপথ নিতে হবে আমাদেরকে। সময় এসেছে, ঘরে বসে থাকার আর সময় নেই। বিভিন্ন মানব গড়া সংবিধানের আপনারা দেখেছেন বর্তমান যে সংস্কার কমিশন যে সনদ সুপারিশ করেছেন, ওই সনদের একটা হান ভোট ইলেকশনের সময় হবে। ওই সনদের একটি দ্বারা আমাদের জানা নাই। আমাদের বর্তমান সংবিধান ইসলামের উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, এই কথা বর্তমান সংবিধানের একটি বিধান। সনদের মধ্যে এটাকে প্রত্যাখ্যান করেছেন। এই সনদে, জুলাই সনদে সংবিধানের উপর আস্থা বিশ্বাসকে নিক্ষেপ করে দরিয়ায় ফেলে দিয়েছেন, এটা কেটে দিয়েছেন। ওইটার পক্ষে বিপক্ষে আমাদেরকে ভোট দিতে হবে ইলেকশনে। আমরা মুসলমান, আমরা ইমানদার। ইসলামের উপর পূর্ণ আস্থা হলো আমাদের প্রধান ইমানের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার বিরুদ্ধে সনদের মধ্যে বিধান দিয়েছেন। আমি যদি এই সনদকে জায়েজ করে দিয়ে হাঁ দিই, তাহলে আমার ইমানের অবস্থা কী হবে বিবেচনা করার সময় এসেছে। সম্মানিত হাজরিন, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, ঈমান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা, আল্লাহর প্যারা রসুলের উপর পূর্ণ আস্থা। সেই বিধান যদি আমরা সারাদিন গড়ে জপি তসবি পড়ি, আমার ঈমান সন্দেহাতীতভাবে দুর্বল থাকবে। সেই বিশ্বাস আমরা সংসদে থেকে বলতে হবে। সংসদের আইন পুনর্বিন্যাস করতে হবে ইসলামের বিধান দিয়া, মদিনার সনদ দিয়া, কোরআনের বিধান দিয়া, হাদিসের বিধান দিয়া। সেই শপথ ওরস থেকে, ফাতিহা থেকে, মেজবান থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের জুমা জামাত থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি শেষ করে দিলাম। আপনাদের কাছে কিছু অপ্রিয় কথা বললাম। কিছু অপ্রিয় কথা কিন্তু বলা যায় না, কিন্তু বলতে হয়। আমি কিছু অপ্রিয় কথা বললাম। ইমানের দাবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা রাস্তায় নেমেছি, আমরা রোডে নেমেছি। আমি একটা কথা বলি, আজকে হুজুর এসেছেন, হুজুরের কথাগুলো আমরা হুজুরকে হাদিয়া দিয়ে শুনি, ঠিক কিনা? আর রাজনৈতিক নেতারা হাদিয়া পকেট থেকে অনুষ্ঠানকে দিয়ে রাজনীতি করতে আসে। আমি আজকে 3টে প্রোগ্রাম করে এসেছি ফটিকছড়িতে। একটাতে 2000 টাকা, একটাতে 3000 টাকা, আর একটাতে 500 টাকা দিয়েছে দিনের কারণে। কিসের কারণে? দিনের কারণে। 3টে প্রোগ্রাম করে আমি আমার দাদার নুরানি কদমে হাজিরা দেওয়ার জন্য এসেছি। 2-1টা কথা না বললে তো হচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের সমস্ত সুন্নি বাংলাদেশের হাজার হাজার দরবার এক এবং অভিন্ন পন্থায় অগ্রসর হচ্ছে। সমস্ত সুন্নি উলামা ইকরাম এক, সমস্ত দরবারের ওলাদগণ এক, সমস্ত মাঝহারের উত্তরসূরিগণ এক, অভিন্ন অবস্থানে তারা ঐক্যবদ্ধ হয়েছে বৃহত্তর সুন্নি জোট। এই জোট যদি আপনাদের কাছে আবেদন রাখে, আপনারা আপনাদের উপর সেটা ফরজ মনে করবেন। সেটা আমাদের জন্য ফরজ। কোরআন বিরোধী আইন, হাদিস বিরোধী আইন, আল্লাহর প্যারা রসুলের নীতি বিরোধী আইন, সুন্নত বিরোধী আইন যদি কেউ সমর্থন করে, তাহলে তার ইমানের খতরা 100%। যদি আমি নিজের হাতে সেটাতে বদলাতে না পারি, অন্তত মনে মনে হলেও সেটাকে কী করতে হবে? হিংসা করতে হবে। সম্মানিত হাজিরিন, সেজন্য আমি বলছি, আমরা অত্যন্ত ক্লান্তিকালে, অত্যন্ত খুব কঠিন পরিস্থিতিতে জাতি মাঝি মোল্লাবিহীন একটা নৌকার মধ্যে চড়ে আছে। নৌকা কোন দিকে যায় জানি না। যদি ইলেকশন হয়, আমাদেরকে কঠোর হস্তে শপথ নিতে হবে, কঠোর মনে শপথ নিতে হবে, কঠিনভাবে শপথ নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই প্রার্থী হোক, যেই মার্কা হোক, সে যদি সুন্নি হয়, তাহলে আমরা তাকে সমর্থন দেব। সেই শপথ আমাদেরকে নিতে হবে। সেই আবেদন রেখে আমার দাদা আলহাজ শাহ সুফি সৈয়দ শফিল বারি রহমতুল্লাহ আলাই হজে গিয়েছিলেন। আমি জানি না,
একজনের কাছে শুনে হিজরা রোডে আমি বিল্ডিংয়ে খবর নিয়ে তাকে দেখতে গেলাম। এটা আমার শেষ কথা। তিনি বসেছিলেন, আমাকে দেখে কেঁদে উঠল, কেঁদে আমাকে জড়িয়ে ধরল। সাথে আমাদের আবুল বসর চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরীর ভাতিজা আবুল বসর চৌধুরী, তিনিও ছিলেন। তো আমি বললাম, দাদা যান, আপনি কাঁদতেছেন কেন? বলে, ভাই এটা তো কাঁদার জায়গা, আসছি পর্যন্ত তো কান্না তো বন্ধ হচ্ছে না। কোথায় আল্লাহ নিয়ে আসলো, কি দেখালো? আমি তো এতদিন চিন্তা করছিলাম এটা মক্কা শরীফ, মদিনা শরীফ, এখন দেখলাম এটা তো ইমানের বাবার বাড়ি, ইমানের বাবার বাড়ি, ইমানের বড় বাড়ি। অতএব এরে না আসলে, এখানে না আসলে, এটা না দেখলে, এখানে না ঘুরলে, মক্কা শরীফ মদিনা শরীফ যদি আশা কারো পক্ষে না হয়, তাহলে তার ইমান তো মজবুত হবে না। ইমানের রহস্য, ইমানের মজা কি, ইমানের হাকিকত কি, ইমানের মাহাত্ম্য কি, এখানে আসা ছাড়া বুঝো মুশকিল। এই কথাটি মক্কা শরীফ বসে তিনি আমাকে বলেছিলেন। আমি দেখছিলাম তার চোখের পানি দাড়ি বুড়িয়ে বুকের দিকে পড়তেছে। সম্মানিত হাজারিন, এরকম একজন তাকওয়াদার মানুষ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের শিক্ষা নিতে, আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, আলেম হলে তাকে আল্লাহ ব্যস্ত দেবে, এত কোনো সন্দেহ নাই, সে যদি আকীদার উপর অধিষ্ঠিত থাকে। এরপরেও যে অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন, যে কষ্ট সাধনা করে তিনি নিজেকে আল্লাহ রাস্তার উপর অধিষ্ঠিত রেখেছেন, দেখেছি। বাজার করতে গেছেন নিজের হাতে, হাল চাষ করছেন নিজের হাতে, মাদ্রাসায় এখানে বিনা বেতনে, বিনা পয়সায় শৈশব কেবল দাদা যান মাদ্রাসা ফাউন্ডেশনের দিন এখানে আসছিল, এই জমিন ছিল, এখানে ওই শৈশব হুজুর আসছিলেন, আমার মনে আছে। এখন আমার বাবা যান কেবল আগে তকরির করেছেন, শৈশব হুজুর পরে তকরির করে মাদ্রাসার ফাউন্ডেশন দিয়েছেন। তো সেই অলি আল্লাহর বাগান, এই বাড়ি ঐতিহ্যবাহী বাড়ি, হাজার হাজার আলেম ওলামা এখান থেকে গুজরে গেছেন। আমার উস্তাদ মৌলানা সৈয়দ মাহবুল হক সাহেব, এখনও তিনি আছেন, এটা আমার উস্তাদ, বাল্যকাল থেকে উস্তাদ। এটা এই বাড়ি আলেম ওলামাদের বাগান, এখান থেকে শুধু আলেম বের হতো। জানি না এখন কে কে কোথায় পড়ে। আমি দেখেছি আমার বয়স পর্যন্ত ধুলো ইউনিয়ন ৯হাজারের উত্তর সীমায় এই বাড়ির আলেম না হলে কোথাও কোনো দাওয়াত হতো না, কোথাও কোনো খতমে কোরআন, খতমে বুখারী, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, এই সৈয়দ বাড়ির যদি আলেম না যায় সেটা হতো না। সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমি আমার এই বাড়ির উত্তরসূরিদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন। আলেম ওলামা তৈয়ার হওয়ার যে বাগান আমার দাদা জানারা দিয়ে গেছেন, এই বাগান অব্যাহত থাকুক, এই আবেদন রেখে, এই প্রার্থনা করে আমি বেয়াদফি ক্ষমা চেয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।